আজকের গল্প এমন একজন চোরকে নিয়ে যে কোনো তিজোরি চোখের পলকে খুলে ফেলতে পারে, কিন্তু ভাগ্যের পরিহাসে সে এখন নিজেই এমন এক জালে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। একদিকে জেলের অন্ধকার থেকে ফিরে আসে এক বাবা, আর অন্যদিকে এক সাইকো স্নাইপার যে প্রতিশোধের নেশায় পুরো শহরকে মৃত্যুপুরী বানিয়ে দিতে প্রস্তুত। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? পরিবারের ভালোবাসা নাকি এক পেশাদার খুনির বুলেট? রোমাঞ্চ আর সাসপেন্সে টাসা, তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রেড নামের একজন চোরকে, যে বিভিন্ন ধরনের সিন্দুক বা তিজুরি খোলায় পারদর্শী, কিন্তু বর্তমানে সে জেলের ভেতরে আছে কারণ গত চুরির সময় পুলিশ রেডকে ধরে ফেলেছিল। আদালত রেডকে 5 বছরের জেল শুনিয়েছিল, কিন্তু তার ভালো ব্যবহারের কারণে সে মাত্র 2 বছর পরেই জেল থেকে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে রেড খুব খুশি ছিল কারণ তার স্ত্রী তাকে নিতে এসেছিল। রেডের স্ত্রীর নাম ছিল ক্লুই এবং সেও রেডকে দেখে খুব খুশি ছিল। এরপর তারা দুজনেই বাড়ি পৌঁছায় এবং আজ পুরো 2 বছর পর রেড তার মেয়ের সাথে দেখা করে। এই বাচ্চাটির নাম ছিল বিট্রস। যখন রেডের জেল হয়েছিল তখন সে ঠিকমতো কথাও বলতে পারতো না। যেহেতু বিট্রস শুধু ফ্রেঞ্চ ভাষা জানে, তাই রেড তার কথা বুঝতে পারছিল না। তাই রেড সিদ্ধান্ত নিল যে সে এখন বিট্রসকে নিজের ভাষা শেখাবে। পরের দৃশ্যে আমরা লিউক নামের এক লোককে দেখি, যে একজন কন্ট্রাক্ট কিলার এবং এইমাত্র আমেরিকায় ল্যান্ড করেছে। এয়ারপোর্টে একজন অফিসার যখন লিউকের ডকুমেন্ট চেক করছিল তখন তার উপর সন্দেহ হতে শুরু করে। কিছুক্ষণ কথা বলার পর অফিসার বুঝতে পারে যে লিউক একজন সাইকো, কিন্তু যেহেতু তার সব ডকুমেন্ট ঠিক ছিল তাই অফিসার তাকে যেতে দেয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে লিউক একটি পার্কিং লটে পৌঁছায় এবং একটি গাড়ি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু এরই মধ্যে সেই গাড়ির মালিক সেখানে চলে আসে এবং লিউককে দেখে পুলিশ ডাকার হুমকি দেয়। সে কিছু করার আগেই লিউক তার গলা কেটে তাকে মেরে ফেলে এবং গাড়িটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে একটি বারে পৌঁছায়। বারের মালিক লিউককে দেখা মাত্রই বয়ে গামতে শুরু করে। এই লোকটির নাম ছিল টম এবং সেও লিউককে আগে থেকেই চিনত। লিউক টমকে শান্ত করলো এবং বলল যে সে তাকে মারতে আসেনি। এখানে প্রকাশ পায় যে টম অবৈধ অস্ত্র পাচার করে এবং এই বারটি সে শুধু দেখানোর জন্য খুলে রেখেছে। এরপর সে লিউককে নিয়ে ছাদে যায় এবং তাকে অনেক বন্দুক দেখায়। লিউকের একটি স্নাইপার খুব পছন্দ হয়, তাই সে সেটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে একজন মানুষের উপর নিশানা লাগায় এবং কিছু না ভেবে তাকে গুলি করে দেয়। কারো প্রাণ নেওয়ার জন্য তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। লিউকের বন্দুকটি খুব পছন্দ হয় এবং সে টমের কাছ থেকে সেটি কিনে নেয়। এরপর সে বারে ফিরে আসে, যেখানে টমের কিছু বন্ধু লিউককে নিয়ে ঠাট্টা করতে থাকে। তাদের কথা শুনে লিউক রাগে লাল হয়ে যায় এবং নিজের বন্দুক বের করে তাদের দুজনকে গুলি করে দেয়। টম বুঝতে পারে যে সে যদি এখন লিউককে না মারে তবে সে নিজেও প্রাণ হারাবে, কিন্তু সে লিউককে মারার আগেই লিউক তাকে মেরে ফেলে। টমকে মারার পর লিউক সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় টমের সব অস্ত্র সাথে নিয়ে যায়, কারণ এখন তাকে তার সবচেয়ে বড় শত্রুকে মারতে হবে। অন্যদিকে আমরা রেডকে দেখি, যে ক্লুইয়ের বানানো পেন্টিংগুলো দেখছিল, কারণ আজ এই সব পেন্টিংয়ের নিলাম হতে যাচ্ছে। ক্লুই তাকে বলে আজ সন্ধ্যার নিলামে তুমিও আমার সাথে চলো। রেড সরাসরি না করে দিয়ে বলে এই পেন্টিং আমার বুদ্ধির বাইরে এবং সে এখানে গিয়ে বুর হতে চায় না, কিন্তু ক্লুইয়ের অনুরোধে রেড যেতে রাজি হয় কারণ আজ ক্লুইয়ের জন্য খুব বিশেষ দিন ছিল। ক্লুই তার আর্ট গ্যালারিতে পৌঁছে সব পেন্টিং সাজাতে শুরু করে। সেখানে আমরা ডেরিক নামের এক লোককে দেখি, যে এই আর্ট গ্যালারির মালিক এবং ক্লুইয়ের বস। ডেরিক ক্লুইকে নিজের অফিসে নিয়ে যায় এবং নিজের ভালোবাসার কথা জানায়। সে বলে সে ক্লুইকে খুব ভালোবাসে এবং বিয়ে করতে চায়, কিন্তু ক্লুই যখন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, ডেরিক তাকে আপত্তিকর স্পর্শ করতে শুরু করে। ক্লুই তাকে ধমক দিয়ে বলে তুমি হয়তো আমার স্বামীকে চেনো না। যদি সে জানতে পারে যে তুমি আমাকে স্পর্শ করার চেষ্টা করেছো তবে সে তোমাকে মেরেই ফেলবে। ক্লুইয়ের কথা শুনে ডেরিক রেগে যায়। সে বলে তুমি হয়তো বলে যাচ্ছ আমি তোমার পেন্টিংয়ের উপর কত টাকা ইনভেস্ট করেছি। আর যদি সব পেন্টিং বিক্রি না হয় তবে তোমাকে আমার সব টাকা ফেরত দিতে হবে, নয়তো আমি কেস করে দিব। অন্যদিকে রেড তার এক বন্ধুর সাথে দেখা করতে যায়। লোকটির নাম ছিল লিরয়। একসময় তারা দুজনে মিলে চুরি করত। রেড জেলে যাওয়ার পর লিরয় এই ছোট্ট দোকানটি খোলে। জেলে যাওয়ার আগে তারা $5 লাখ চুরি করেছিল, যা বন্ড আকারে ছিল, তাই কেউ ট্র্যাক করতে পারত না। রেড এখানে নিজের বাগ নিতে এসেছিল, কিন্তু তারা কথা বলার আগেই আর্নেস্টো নামের একজন পুলিশ অফিসার সেখানে আসে। আর্নেস্টোর সুপারিশেই রেড জেল থেকে বেল পেয়েছিল। সে বেশ কয়েকদিন ধরে রেডের উপর নজর রাখছিল। সে রেডকে তল্লাশি করে কিন্তু কিছু না পেয়ে সতর্ক করে চলে যায়। আর্নেস্টো যাওয়ার পর লিরয় একটি গোপন দরজা খুলে এবং রেডকে বেসমেন্টে নিয়ে যায়। সেখানে সে রেডকে একটি বড় তিজুরি দেখায়, যার ভেতরে সেই সব বন্ড ছিল। লিরয় রেডকে চ্যালেঞ্জ করে যে সে চাবি ছাড়াই তিজুরি খুলে দেখাত। লিরয় ভাবছিল জেলে থেকে রেডের প্রতিভা হয়তো কমে গেছে। রেড চ্যালেঞ্জ গ্রহণ করে, কিন্তু অনেক চেষ্টার পরও সে সেটি খুলতে পারে না। লিরয় তাকে সান্ত্বনা দেয় যে প্র্যাকটিস না থাকায় এমন হচ্ছে। এরপর লিরয় চাবি দিয়ে সেটি খুলে বন্ডগুলো দেখায়। এরপর তারা দুজনে আর্ট গ্যালারিতে যায় এবং ক্লুই তাদের দেখে খুব খুশি হয়। সেখানে পুলিশ অফিসার আর্নেস্টোও ছিল, কারণ সরকার তাকে রেডের উপর নজর রাখতে বলেছিল। নিলামে কারো ক্লুইয়ের পেন্টিং পছন্দ হচ্ছিল না। সবার কাছে সেগুলো খুব সাধারণ মনে হচ্ছিল। ক্লুইয়ের খুব খারাপ লাগছিল কারণ পেন্টিংগুলো বিক্রি না হলে তাকে ডেরিকের টাকা ফেরত দিতে হবে।
অন্যদিকে বিয়ট্রস বাড়িতে তার পরিচারিকার সাথে খেলছিল। তখন কলিং বেল বাজে এবং পরিচারিকা দরজা খুলে বাইরে লিউককে দেখে। লিউক জোর করে ঘরে ঢোকার চেষ্টা করলে পরিচারিকা ছুরি নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু লিউক সহজে তাকে মেরে ফেলে। বিয়ট্রস ভয় পেয়ে পালাতে শুরু করে। লিউক তার পিছু নেয় এবং গুলি করতে থাকে, কিন্তু ভাগ্যক্রমে বিয়ট্রস অক্ষত অবস্থায় পালিয়ে যায়। লিউক রেগে পাগল হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউ তার গুলি থেকে বাঁচতে পারেনি। সে আসলে রেডকে মেরে প্রতিশোধ নিতে আমেরিকাতে এসেছিল। বাড়িতে তল্লাশি চালিয়ে সে আর্ট গ্যালারির একটি কার্ড পায় এবং বুঝতে পারে রেড কোথায় আছে। বিয়ট্রস পালাতে পালাতে সেই গ্যালারিতে পৌঁছায় এবং তার পিছু পিছু লিউকও সেখানে পৌঁছে যায়। লিউক বন্দুক তুলে সামনে যাকে পায় তাকেই মারতে শুরু করে। মুহূর্তেই পুরো গ্যালারির পেন্টিং রক্তে ভিজে যায়। আর্নেস্টো লিউককে গুলি করার চেষ্টা করে, কিন্তু লিউক শুধু রেডকে মারতে চাইছিল। গুলির লড়াইয়ের মাঝে একটি গুলি লিরয়ের গায়ে লাগে এবং সে মারাত্মক আহত হয়। সে বুঝতে পারে তার সময় শেষ, তাই সে রেডকে তিজুরির চাবি দিয়ে মারা যায়। রেড চাবি নিয়ে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লিউক তাদের গাড়িতে গুলি চালায়, কিন্তু তারা কোনো মতে বেঁচে বেরিয়ে যায়। রেড কুলুইকে সব কথা খুলে বলে। রেডের আগের চুরির সময় লিউকের ভাই তাদের সাথে ছিল এবং পুলিশের গুলিতে সে মারা যায়। লিউকের জন্য রেডকে দায়ী মনে করে। রেড সেই চুরি করা বনগুলোর কথা জানায় এবং বলে জেলে যাওয়ার আগে তারা গুজব ছড়িয়েছিল যে বনগুলো পুড়ে গেছে। ক্লুই বলে সেগুলো দ্রুত কেসে রূপান্তর করতে হবে, নতুবা তার বস তাদের জেলে পাঠাবে। রেড পরিবারকে গাড়িতে রেখে লিরয়ের দোকানে বন্ড নিতে যায়। এমন সময় লিউক সেখানে হাজির হয়ে তাদের উপর বন্দুক ধরে দোকানের ভেতরে নিয়ে যায়। রেড বন্ডগুলো বের করে আনে। সে বুঝতে পারে লিউক কাউকে ছাড়বে না। রেড অনুরোধ করে বন্ডগুলো নিয়ে তার পরিবারকে ছেড়ে দিতে, কিন্তু লিউক রেডকে গুলি করে দেয়। দস্তাদস্তির সময় বিয়ট্রস তিজুরির ভেতরে চলে যায় এবং লিউক সেটি বাইরে থেকে লক করে দেয়, যাতে সে দম আটকে মারা যায়। লিউক কুলুইকে তাড়া করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। রেড আসলে বেঁচে ছিল, কারণ লিউকের চালানো গুলিটি তিজুরির চাবিতে লেগেছিল, কিন্তু চাবিটি নষ্ট হয়ে যাওয়ায় সে তিজুরি খুলতে পারছিল না। লিউক আবার ফিরে এসে রেডকে মারতে গেলে অফিসার আর্নেস্টো সেখানে পৌঁছে লিউকের উপর বন্দুক ধরে। লিউক তাকেও আক্রমণ করলে আর্নেস্টো তাকে গুলি করে মারাত্মক আহত করে। লিউক বুঝতে পারে তার আর বাঁচার উপায় নেই, তাই সে পকেট থেকে দুটি বোমা বের করে বাটন চেপে দেয়। এক জোরদার বিস্ফোরণ হয় যাতে লিউক মারা যায়। বাকিরা বেঁচে গেলেও রেডের চুরি করা সব ব্রন্ড পুড়ে ছাই হয়ে যায়। রেড দেখে বিয়ট্রস তিজুরির ভেতরে তখনও বেঁচে আছে। চাবি না থাকায় সে শব্দের উপর ভিত্তি করে লক খোলার চেষ্টা করে। অবশেষে রেড তিজুরি খুলে তার মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। সে ভেবেছিল আর্নেস্টো তাকে গ্রেপ্তার করবে, তাই সে ধরা দেয়, কিন্তু আর্নেস্টো বলে সে জানে রেড নির্দোষ। আর্নেস্টো বলে লিউককে মারার কারণে তার প্রমোশন নিশ্চিত, তাই সে রেড ও তার পরিবারকে যেতে দেয়। তারা বাড়ি ফিরে মন খারাপ করে থাকে, কারণ তাদের কাছে কোনো টাকা ছিল না। এমন সময় ডেরিক তাদের বাড়িতে আসে এবং জানায় যে ক্লুইয়ের সব পেন্টিং নিলামে বিক্রি হয়ে গেছে। আসলে রক্তের চোপ লেগে পেন্টিংগুলো মানুষের কাছে জীবন্ত মনে হয়েছিল। মাত্র 2 দিনে সব পেন্টিং বিক্রি করে তারা $6 লাখ আয় করে। এত টাকা পেয়ে রেড ও তার পরিবার খুব খুশি হয়, কারণ নতুন জীবন শুরু করার জন্য এটি যথেষ্ট ছিল। গল্পটি এখানেই শেষ হয়ে যায়।